জয় নিতাই, রাধে রাধে। আবার এসে গেছি। আজকে কিন্তু পানিহাটি দণ্ড মহোৎসব। আজকে আমরা যাচ্ছি সেই দণ্ড উৎসবে। আপনাদের সাথে আপনারাও চলুন আমাদের সাথে এবং দর্শন করুন। আর ওখানে গিয়ে দর্শন করাবো এবং তার সাথে মাহাত্ম্য শ্রবণ করাবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। রাধে রাধে, জয় নিতাই। চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব হলো করুণার উৎসব। এটি সম্পূর্ণরূপে নিত্যানন্দ প্রভু কীভাবে এবং কেন শাস্তির আকারে তার করুণা প্রদান করবেন তা নিয়ে। এটি প্রায় 1513 থেকে 14 খ্রিস্টাব্দের ঘটনা। সোদপুর স্টেশনের কাছে উত্তর 24 পরগনার গঙ্গার তীরে পানিহাটি নামে একটি গ্রাম ছিল। সেখানে রাঘব পণ্ডিত গোস্বামীর বাসভবনে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছিল। শ্রী নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে একটি বৃক্ষের নিচে একটি বেদিতে বসেছিলেন। তার দেহের তেজ ছিল কোটি কোটি সূর্যের মতো। তার চারপাশে অসংখ্য ভক্তগণ বসেছিলেন। সপ্তগ্রামের জমিদার গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দেখা করতে পানিহাটিতে এসেছিলেন। দূর থেকে তিনি শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবৎ করেছিলেন। একজন ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুকে জানালেন যে রঘুনাথ দাস গোস্বামী বা রঘুনাথ তাকে প্রণাম করছে। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, হে চোরা, হে চোর, তুমি অবশেষে এসেছো। এসো এসো, আমি তোমাকে শাস্তি দেব। রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর কাছে যাননি, কিন্তু নিত্যানন্দ প্রভুর জোর করে তাকে নিজের কাছে টেনে নিয়ে যান। রঘুনাথ দাস শ্রদ্ধা জানাতে প্রভুর সামনে প্রণাম করলেন। কারণবশত ভগবান নিত্যানন্দ তার মাথায় তার পাদপদ্ম রাখলেন। তিনি বললেন, তুমি আমার কাছে আসো না এবং চোরের মতো পালিয়ে যাও। আমি আজ তোমায় ধরে ফেলেছি, আমি তোমায় শাস্তি দেব। শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, এখন তোমাকে আমার ভক্তদের চিরা এবং দধি খাওয়াইতে হইবে। রঘুনাথ দাস খুব খুশি হলেন। তিনি তৎক্ষণাৎ কিছু ভক্তদের চিরা, দই, দুধ, চিনি, কলা, সন্দেশ এবং অন্যান্য জিনিসপত্র কিনতে নিকটবর্তী গ্রামে পাঠাইলেন। তিনি 400 হোলনা বা মাটির পাত্র নিয়ে সেগুলি সাজিয়ে রাখলেন। তিনি 5-7টি বিশাল মাটির পাত্র আনলেন। একজন ব্রাহ্মণ মাটির পাত্রে চিরা চাল ভিজিয়ে রাখতে শুরু করলো। তারপর গরম দুধ করে তাতে চিরা চাল ভিজিয়ে রাখলেন। দই, চিনি এবং কলা একটি পাত্রে মিশিয়ে দেওয়া হলো। একটি পৃথক পাত্রে কলা, চিনি, ঘি ও সামান্য কর্পূর ঘন দুধের সাথে মিশিয়ে দেওয়া হলো। এই 7টি বড় পাত্র এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো। শ্রী নিত্যানন্দ প্রভু বেদিতে বসে আছেন, তার ঘনিষ্ঠ সহযোগীদের দ্বারা বেষ্টিত। সকলেই বিশাল সমাবেশ বসেছিলেন। চিরাদধি উৎসবের খবর শুনে অনেক ব্রাহ্মণ, পুরোহিত এবং পণ্ডিতরা এসেছিল। শ্রী নিত্যানন্দ প্রভু মেঝেতে বসেছিলেন। সকলেই 2টি পাত্র দেয়া হলো। একটি দুধ চিরা ও অন্যটিতে দই চিরা। ভক্তরা নিত্যানন্দ প্রভুকে কেন্দ্র করে বৃত্তাকারে বসেছিল। অনেক ব্রাহ্মণ মেঝেতে জায়গা না পেয়ে টেবিলের নিচে বসেছিলেন। অনেক জায়গায় না পেয়ে জলের ধারে বসেছিলেন। সেখানে অনেকে জায়গা না পেয়ে জলে নেবে তার উপরে ভাসমান হলনা রাখার চেষ্টা করেছিলেন। 20 জন ভক্ত সকলকে চিরা দধি পরিবেশন করতে শুরু করেছিলেন। কেউ খাচ্ছিল না, কারণ তারা চেয়েছিল নিত্যানন্দ প্রভু প্রথমে শুরু করুন, তারপর তারা নির্দেশ অনুযায়ী অনুসরণ করবেন। ঠিক তখনই রাঘব পণ্ডিত গোস্বামী সেখানে উপস্থিত হলেন। তিনি মহোৎসব দেখে খুব খুশি হলেন এবং হাসতে শুরু করলেন। তিনি বিভিন্ন
ধরনের মহাপ্রসাদ নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, আমি আপনার জন্য বাড়ি থেকে খাবার পরিবেশন করছি, আর এখন এখানে উৎসব, প্রচুর মহাপ্রসাদ আছে। নিত্যানন্দ প্রভু বললেন, আমি রাতে আপনার বাড়িতে প্রসাদ আনবো। আমি জাতিগতভাবে গোপ, আমি এই গোপ বন্ধুদের সাথে বনে বা নদীর ধারে খেতে পছন্দ করি। দুটি হলনা নিয়ে আমাদের সাথে প্রসাদ খাও। যদিও চিরাধারি পরিবেশন করা হয়েছিল, কেউ খাচ্ছিল না। তো এই ছিল চিরাদধি মহোৎসবের লীলা। তো এরপর সেখানে আসেন মহাপ্রভু। কে ডেকেছিল না শ্রীমন নিত্যানন্দ প্রভু, এবং তারপর থেকেই সেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুজনে মিলে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন, এবং এইভাবে চিরাদধি মহোৎসব সার্থকতা পেল। তো এই ছিল আজকে চিরাদধি মহোৎসবের যে দর্শন আর যে চিরাদধি মহোৎসবের কথা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে ফলো করবেন। জয় নিতাই। আবার অন্য একটা ভিডিওয় আবার আসছি আপনাদের সাথে। জয় নিতাই, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।